আমি ভয় পাই সেই হাদিসকে। রাসূল ইসলাম বলছেন যে সবার আগে জাহান্নামে যাবে শহীদ, শহীদকে জাহান্নামে দেওয়া হবে। তারপর বলবে, শহীদ বলবে, ইয়া আল্লাহ আমি তো শহীদ হয়েছি, আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছিল, মানুষ যদি তোমাকে শহীদ বলে সে সময় তুমি শহীদ হয়েছো, তুমি জাহান্নামে যাও। মানুষ তোমাকে শহীদ বলেছে, দুনিয়াতে পেয়েছো। এরপরে জাহান্নামে দেওয়া হবে আলেমকে। আলেম বলবে, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন, আমি তো দিনের আলম অর্জন করেছি। দানশীলকে জাহান্নামে দেওয়া হবে। দানশীল বলবে, আল্লাহ আমার সব সম্পদ দিনের জন্য দিয়ে দিচ্ছে, আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এগুলো হয়েছিল যাতে মানুষ তোমাকে হাতেন তাই বলে, দানশীল বলে, তুমি আলেম বলে, তুমি দুনিয়াতে পেয়েছো। আমি ভয় পাই, সত্যি আমি ভয় পাই, যদি আমি শিবিরের দায়িত্বশীল হিসাবে কখনো যদি এই প্রশ্নের শিকার হইতে হয় যে তুমি জিএসপি ছিলা, তুমি সভাপতি হয়েছিলা মানুষের প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়াতে পাইছো তুমি জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সাথী, সেই সদস্য, সেই সভাপতি হওয়া থেকে পানাহা দিক যে সভাপতি কিংবা সাথী জাহান্নামে যায়।